আজকে আবারও বের হয়ে গেলাম কারবালাতে ঘুরার জন্য। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর ছেলে হজরত আলী আসগরের রোজা শরীফ সহ কারবালার মাঠে ঘুরবো, সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও চলে আসলাম কারবালার নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। অনেক দূর হেঁটে আলহামদুলিল্লাহ চলে আসলাম কারবালার মাঠে। তো কারবালার মাঠের ঘুরে ঘুরে দৃশ্য কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপরেই আমি চলে যাব হজরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর ছেলে হজরত আলী আসগরের রোজা শরীফ জিয়ারত করার জন্য। যেই গড়টার ভিতরে হজরতে আলী আসগরের রোজা শরীফ, ওই গড়টার ভিতরেই হজরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ। ওনারা বাপ ছেলে একটা ঘরের ভিতরে পাশাপাশি ওনাদের রোজা শরীফ। আজকে দেখানোর চেষ্টা করব হজরতে আলী আসগরের রোজা শরীফ, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ অন্য কোনো একদিন দেখানোর চেষ্টা করব। আজকে যদি দেখাতে যাই তাহলে আমার ভিডিওটা লং হয়ে যাবে, এই কারণে আজকে দেখানোর চেষ্টা করব না। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। জানি না কে কোথা থেকে আমার এই কারবালার ভিডিওগুলো দেখেন, তো আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আমি চেষ্টা করি প্রতিনিয়ত, সব সময় আমার চেষ্টা থাকে যেন ইরাকের ঐতিহাসিক জায়গাগুলো আপনাদেরকে দেখাতে পারি। আমি ইরাকের ঐতিহাসিক কারবালার ডিস্ট্রিক্টে থাকি, এই কারণে সবসময় কারবালার ঐতিহাসিক জায়গাগুলো দেখানোর চেষ্টা করি। অন্য কোনো ডিস্ট্রিক্টে বা অতি তাড়াতাড়ি যাওয়া হয় না, মাঝে মধ্যে যাওয়া হয়, তো এগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো কে কোথা থেকে দেখেন বা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন এই ঐতিহাসিক জায়গাগুলো। কারবালার মাটিতে আলী আসগর কীভাবে শহীদ হলেন এটা অবশ্যই সবারই জানা। এটাই সেই আলী আসগরের রোজা শরীফ। অনেকে এই গ্রিলটা ধরে আছে, এই গ্রিলের ভিতরে ওনার রোজা শরীফ। আলী আসগরের এই রোজা শরীফটা যারা প্রথমবার দেখতেছেন অবশ্যই আমিন লিখে যাবেন। দেখেন অনেকে দূরে এই রোজা শরীফটা দাঁড়িয়ে আছে। আপনাদেরকে আমি কিছুটা দেখানোর চেষ্টা করলাম। তো আবারও চলে যাইতেছে সেই কারবালার মাঠে। কারবালার মাঠে ঘুরে আবার চলে যাব আমার গন্তব্যস্থানে। দেখেন কারবালার মাঠের ফ্যানগুলো মাশাআল্লাহ কি অসাধারণভাবে এখনও চলতেছে। এই ফ্যানগুলা মানে সকাল থেকে শুরু হয়, রাতের 10টা-11টা পর্যন্ত চলে, এরপরে মনে হয় বন্ধ করে দেয়। এখানে সুইচ বা বন্ধ করার অপশন আছে, সারাদিন চলে, রাতের বেলা বন্ধ থাকে। এটা হলো সেই ঐতিহাসিক কারবালার মাঠ। এই মাঠটার দুই দিকে দুটা রোজা শরীফ, একদিক দিয়ে হলো হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর, অন্য দিক দিয়ে হলো হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ। আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফের পাশেই হজরতে আলী আসগরের রোজা শরীফ। তো ঐতিহাসিক এই কারবালার জায়গা আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম। কে কোথা থেকে দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার দেখানোর ভিতরে বা কথা বলার ভিতরে হয়তো ভুল ত্রুটি হতে পারে, সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কারো কিছু জানার থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে ইনশাল্লাহ ইরাকের ঐতিহাসিক কারবালার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।